আহত ছাত্র এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শাসক দলের পক্ষ থেকে কিন্তু তাকে এখনো কেউ দেখতে যাননি হাসপাতালে, যদিও কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু আজকে পৌঁছেছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি জানালেন? খুবই অসুস্থ, ওনার চোখে সেলাই হয়েছে। ইমিডিয়েটলি চোখ তো ভালো কোনো সেলাই কাটার পর তবেই বোঝা যাবে, খুব সেন্সিটিভ জায়গা। পায়েও চোট লেগেছে। এবার বাড়ির লোকেদের এখনো পর্যন্ত এক্স রে রিপোর্ট কি সেটা দেওয়া হয়নি, অন্যান্য কোনো রিপোর্ট দেওয়া হচ্ছে না। এবার সিটি স্ক্যানে কি আছে সেটাও দেয়া হচ্ছে না। এটা তো বাড়ির লোককে তো দেওয়া উচিত। সরকারের উচিত যে ইমিডিয়েটলি হাসপাতাল কর্তৃপক্ষকে বলা যে ছেলেটির যা যা মেডিকেল রিপোর্ট আছে বাবার হাতে দেওয়া। তার কারণ বাবা জানতে পারলে তবেই তো তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। একটি দৈনিক পত্রিকায় বেরোলো যে কোনো ফ্র্যাকচার হয়নি, অথচ বাবা জানতে পাচ্ছেন না। সে ছেলেটির তো জ্ঞান আছে, তিনিও জানতে পাচ্ছেন না যে তার পায়ে কোনো ফ্র্যাকচার আছে কিনা, হেয়ার ক্র্যাক আছে কিনা, বড় ফ্র্যাকচার আছে কিনা, কি অবস্থা, চোখের রিপোর্ট কি, এইগুলো বাড়ির লোক কেউ জানে না। আর সে তো মাঝে মাঝে তার সেইভাবে রেস্ট নিচ্ছেন, তিনি ট্রমায় ভুগছেন। শনিবারের ঘটনা, যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করেন ছাত্ররা এবং সেখানে ইন্দ্রানুজ রায় প্রথম বর্ষের ছাত্র, তার চোখে আঘাত লেগেছে, বাঁ চোখে অন্তত 14টি সেলাই পড়েছে। আপনারা জানেন তার বাবা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কেমন রয়েছেন ইন্দ্রানুজ? তার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ঘটনার পর তারা কি ভাবছেন, কি করবেন? দেখো, তার যে বাম চোখ, সেই বাম চোখে ব্যান্ডেজ করে রাখা হয়েছিল। আজকে চিকিৎসকেরা তাকে চক্ষুরোগ বিভাগের আউটডোরে নিয়ে যান এবং সেখানে চিকিৎসকেরা পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা করেন এবং হাসপাতালের তরফে সিদ্ধান্ত হয়েছে যে আরও অন্তত দিন তিনেক ইন্দ্রানুজকে হাসপাতালে পর্যবেক্ষণে তারা রাখবেন। তবে চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, দৃষ্টিশক্তিতে খুব একটা সমস্যা হচ্ছে না হাসপাতালের তরফ থেকে, তাই বলা হয়েছে। ইন্দ্রানুজের বাবা রয়েছেন অমিত রায়। অমিতবাবু, ডাক্তার কি বলল? ডাক্তার যেটা বলল যে এমনি বিষয়গুলো ঠিক আছে, কিন্তু চোখটা একটা দুশ্চিন্তার বিষয় আছে, এটা এতদিন বলছিলেন না। আজকে আই ডিপার্টমেন্টের ডক্টররা দেখেছেন, তারা বলেছেন যে না, চোখটা নিয়ে দুশ্চিন্তা আছে, কিন্তু কী দুশ্চিন্তা আছে এটা ডিটেলসে হয়নি। আমরা যাব আই ডিপার্টমেন্টের স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে কথা বলবো, যারা দেখেছেন তাদের সঙ্গে কথা বলবো, তারপরে বুঝতে পারবো। এবং আরও অন্যান্য আমরা ডক্টরদের সঙ্গে কথা বলে যে অন্য কোথাও শিফট করতে হবে বা অন্য কোনো পরামর্শ নিতে হবে কি না সেটা তখন দেখছি। সেটা করে বলেছি চোখটা নিয়ে খুব দুশ্চিন্তা আছে, সেটা বলেছে। দেখতে পাচ্ছে কি ছেলে? চোখটা এখন তো খোলা আছে, সেই জন্য দেখি চোখটা পুরো লাল হয়ে আছে। হ্যাঁ, সেই জন্যে ঘোলাটে একটা ভাব হয়ে আছে, পুরোপুরি ক্লিয়ার নয়, কিন্তু এমনি আছে। সেই জন্য আমরা বাইরে থেকে আমরা কিছু বুঝতে পারছি না, সেটা নিশ্চয়ই টেস্ট করে ডক্টররা কমেন্ট করতে পারবে। পায়ে ব্যান্ডেজ দেখছিলাম, কেন পায়ে কি সমস্যা? পায়ে তো হচ্ছে কি পুরো জায়গাটা ছুলে গেছে, যেখানে ব্লিডিং হয়েছে, পায়ের চামড়াটা পুরো উঠে গেছে। ওইটাকে ওনারা একদম যাতে মুভমেন্ট না হয়, একই ফিক্সড যাতে থাকে, এবং যেহেতু ওখানে কোনো ক্র্যাক ট্যাক যদি হয়ে থাকে সেই জন্যে ওটা একটা ফিক্সড করে দিয়েছেন জায়গাটাকে। ব্যান্ডেজ মানে সব ব্যান্ডেজ করেই ওটাকে ফিক্সড করে দেওয়া আছে, যাতে মুভমেন্টটা না হয় ওই জায়গাটায়। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র ধর্মঘটের ডাক, এবং আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানে ধর্মঘটের সমর্থনকারী, ছাত্র ধর্মঘটের সমর্থনকারী এবং তাকে পাল্টা সেই ধর্মঘটকে বানচাল করার জন্য এক পক্ষ নেমেছে। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। হ্যাঁ, মানে এটা মানে সেটা ছাত্রদের তো একটা জেনারেল রিয়াকশান, এটা তো খুব স্বাভাবিক। মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়িয়েও একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্র সে গাড়ির তলায় পড়ে যাচ্ছে, সে আহত হচ্ছে, এখানে একটা তাৎক্ষণিক যে রিয়াকশান সেটা যেমন ছাত্রছাত্রীদের এবং অভিভাবক, শিক্ষক সকলেরই হওয়াটা স্বাভাবিক। তবুও আমি অনুরোধ করব, যারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে করুন, কোনো রকম কারো অসুবিধা যাতে না হয় সেটা দেখবেন, আর গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন। আর
যারা প্রতিবাদের বিরোধিতা করছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তবে এই প্রতিবাদটার রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়িয়েই হচ্ছে, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম সব নির্বিশেষেই যারা করছেন তারা প্রতিবাদ করছেন যে একজন ছাত্র এইভাবে আহত হয়েছেন তার শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে, সেইটার প্রতিবাদ। এটা তাৎক্ষণিক রিয়াকশন, এটা খুব স্বাভাবিক, এটা আমি হলেও করতাম। এই ঘটনার পর থেকে কি শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের তরফে কেউ যোগাযোগ করলো আপনাদের সঙ্গে? না, এখনও করেননি, আমার মনে হয় ভবিষ্যতে হয়তো করবেন মনে হয়, কিন্তু এখনও পর্যন্ত করেননি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর তারা করেছেন। আজকে আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা লিখিত আবেদন জানিয়েছেন হাসপাতালের মেডিকেল সুপারের কাছে, কি আবেদন, কেন করলেন? আমরা হয়তো যতদিন জবে থেকে ট্রিটমেন্টটা চলছে, কি ট্রিটমেন্ট হচ্ছে, রিপোর্টগুলো কি, এইগুলো তো আমরা জানতে পারছি না, বা আমাদের কোথাও কোনো আবার এক্সপার্টাইজ ওপিনিয়ন নিতে হবে কি না, বা কোথাও শিফট করতে হবে কি না, এগুলো আমরা পাচ্ছিলাম না। আজকে আমরা মেডিকেল সুপারের কাছে লিখিতভাবে আবেদন করেছি, ওনারা পারমিশন দিয়েছেন, আমরা সেগুলো কপি করেছি। সব রিপোর্ট এখনও আসেনি, সিটি স্ক্যান বা এগুলো রিপোর্টটা আসেনি, আমরা প্লেটগুলো নিয়েছি। এখন আমরা দেখছি অন্যান্য ডাক্তারদের এখানকার ভিতরেও যা যা বলবেন সেটা তো একটা, আর বাইরেও আমরা যারা এই মেডিকেল ফিল্ডের যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী কী হবে। আপনার ছেলের ঘটনার জন্য ছাত্র সমাজ উত্তাল এবং সকলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে, আপনারও কি মনের কথা তাই? প্রতিবাদটাকে আমরা আগে, এটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, এটা নিয়ে এই ধরনের একটা ঘটনাকে নিয়ে আমি অন্তত রাজনীতি করতে চাই না। যেটা যারা প্রতিবাদ করছেন তাদের স্বাভাবিক ধর্মে এটা থাকে, এটা তারা হয়তো সেইভাবেই ব্যাপারটাকে করছেন। আমি কারো হচ্ছে গিয়ে পদত্যাগও চাইছি না, সবাই অভিভাবক সুলভভাবে বিষয়টাকে দেখুন। আমার একটাই আবেদন, সবাই অভিভাবক সুলভ বিষয় দেখুন, শিক্ষার সঙ্গে যুক্ত যারা শিক্ষা প্রশাসক, শিক্ষক, সেইভাবেই দেখুন যে ছাত্রছাত্রীরা আমাদের কোনোদিন কেউ প্রতিপক্ষ নয়, ছাত্রছাত্রীরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় নয়, স্কুটারের ধাক্কায় আহত হয়েছেন ইন্দ্রাণু, যেমন কথা বলা হচ্ছে এক মহল থেকে। দেবাংশু ভট্টাচার্য তিনি টুইট করেছেন গতকাল রাতে। এইটা যারা করছেন তারা সর্বৈব মিথ্যা কথা বলছেন। আপনারা যা বিভিন্ন, আমি তো ওখানে ছিলাম না, বিভিন্ন সংবাদ মাধ্যমের যে ক্লিপস যেগুলো দেখা যাচ্ছে তাতে এরকমটার এই বক্তব্যের সমর্থনে কিছু নেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা নিয়ে এটা যারা বলছে তারা মিথ্যা করে ইচ্ছাকৃতভাবে বলছে। কেন সেটা তারাই বলতে পারবেন, কেন তারা বলছেন। আমার মনে হয় এই ধরনের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সেটাকে নিয়ে এই ধরনের রাজনীতি করাটা ঠিক নয়। যা ঘটে গেছে, ছাত্র যাদের হয়েছে তারা সুস্থ হোক, তারা বাড়ি ফিরুক, তারা ডিপার্টমেন্টে ফিরুক, পড়াশোনার মধ্যে যাক, এটাই হবে আমাদের সকলের কাম্য। হ্যাঁ, তাদের মধ্যে তাদেরকে দোষী সাব্যস্ত করা, তাদের উপর জোর জুলুম করা, তাদের উপর মিথ্যা কেস দেওয়া, এইটা শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এটা শোভা পায় না, এটা অশোভনীয়। ইন্দ্রাণুজের বিরুদ্ধেও কি কেস হয়েছে? নাম তোর ছিল? হ্যাঁ, শুনেছি হয়েছে। হ্যাঁ, যারা লয়াররা সেই ব্যাপারে যা করণীয় সেটা করছেন, আইনজীবীরা সেটা নিয়ে মুভ করছেন, তারা তাদের মতো করে করছেন। আমরা কথা বললাম ইন্দ্রাণুজের বাবার সঙ্গে। ইন্দ্রাণুজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ডাক্তাররা বলছেন যে আরও অন্তত দিন তিনেক তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। পরিবার তারা সিদ্ধান্ত নেবেন যে তারা অন্যত্র অন্য জায়গায় নিয়ে যাবেন কিনা, তারা পরামর্শ করছেন অন্যান্য চিকিৎসকদের সঙ্গে, এমনটাই বললেন তার বাবা। একেবারেই সন্দীপ, ধন্যবাদ। পরিবার দুশ্চিন্তায় রয়েছে। গতকাল এই ছাত্রের আহত হওয়া প্রসঙ্গে কি বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? হ্যাঁ, ঠিকই, এটা আমি মানছি যে আমি প্রথম কথা হচ্ছে যে প্রায় 3 ঘন্টা আমি অপেক্ষা করেছি, কিন্তু ওরা ঘেরাও করে রাখতে চাইছিলেন। ঘেরাও হতে অসুবিধে ছিল না, কিন্তু ওরা বলছেন যে ওখানে বসে ডেপুটেশন নিতে হবে। এখন কথা হচ্ছে যে এইটা পাশাপাশি ওরা কি এটা বলছেন যে এতগুলো অধ্যাপক মার খেলেন, সেটা বুঝি খুব ভালো লাগছে। তৃণমূলপন্থী অধ্যাপক, তাদের মারা যেতেই পারে না, শাসক মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী, অতএব গাড়ি ভাঙচুর হতে পারে, তার সিকিউরিটিকে ধরে পেটানো হতে পারে। এতগুলো অধ্যাপক নিগ্রহ হওয়ার পরে ওই বাড়িটা ভেঙে চৌচির করে দেওয়া যেতে পারে। শুধু আমার গাড়ি না, একাধিক গাড়ি কালকে মেরে ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মী সংগঠন, তাদের পার্টি অফিস পোড়ানোই যেতে পারে।
এইগুলো যারা সিপিএমের যদি কেউ বলে থাকেন, তো এটা আমি খালি বলবো তাদের সঙ্গে হলে কি বলতেন তারা, নাকি আমার খারাপ লেগেছে। আমার ড্রাইভারটি দেখুন, আমার গাড়ি আমি তো মারিনি, ড্রাইভারটি ভয় পেয়ে গেছিল, কম বয়সী ছেলে। ওকে যখন গাড়ি এদিক থেকে ঘুষি মারছে, ওদিক থেকে ঘুষি মারছে, কাঁচ ওর সামনের কাঁচটা এখন ভেঙে গায়ে পড়েছে, ওরও গায়ে পড়েছে, একই সঙ্গে ওই কাঁচ ভেঙে আমার গায়েও পড়েছে। তো আমাদের আহত হওয়াটা ঠিক আছে, সেটা আমি বলছি না কিছু, কিন্তু ছাত্রের আহত হওয়াটা সেটাও কাম্য ছিল না।